হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি হইলো বাড্ডা সাঁতারকুল একটা ফ্যাক্টরিতে। আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এটাই মূলত একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে আসার উদ্দেশ্য হলো একটাই, আমি আজকে একটি গ্লাস নিয়ে আসছি এখানে টেম্পার করার জন্যে। আপনারাও চাইলে সবাই এই ফ্যাক্টরিতে ঢুকে টেম্পার করতে পারবেন। অপর সাইডে একটা মসজিদ আছে, মসজিদের ঠিকানাটা দেওয়া আছে, ওই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, চৌধুরী জামে মসজিদ। এখানকার ঠিকানাটা দেওয়া আছে। এই ঠিকানা অনুযায়ী আপনারা সবাই চলে আসলে আপনারা এই ফ্যাক্টরিটা পেয়ে যাবেন, ঢাকা ট্রেডার্স। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। এই যে ফ্যাক্টরির ভিতরে আমরা প্রবেশ করলাম এখন। বিশাল বড় একটা ফ্যাক্টরি। এখানে সব 10 মিলি আপনি যে কোনো গ্লাস নিয়ে আসতে পারবেন, টেম্পার করতে পারবেন, ওজি করতে পারবেন, ছিদ্র করতে পারবেন, সব কিছু চলবে। এই যে আমার হাতের ডান পাশে যে মেশিনটা দেখতে পারতেছেন, এই মেশিনটাতে মূলত কাজ হয় ওজি করার। ওজি অর্থ হলো গ্লাসের চতুর্পাশে একটা রাউন্ড করে দেয়, গ্লাসটা দেখতে সুন্দর লাগে। তাহলে ওই গ্লাস ডোরের ভিতরে যেগুলো ওজি করা থাকে ওরকম ওজি করা ডোর। তো আমরা একটু সামনে আগাই। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের 10 মিলি গ্লাস, সব ছোট বড় অভাব নাই। এখানে আরেকটা ওজি করার মেশিন, এখানে মূলত 3টা ওজি করার মেশিন আছে। তো এখানেও স্টাফ আছে অনেক, বিভিন্ন আইটেমের কাজ হয়। তো এখানে ওজি থেকে শুরু করে একেবারে গ্লাস টেম্পার হয়ে বের হয়ে যাবে। এই দেখতে পারতেছেন ওজি করতেছে, বিশাল বড় বড় গ্লাসও এখানে দিয়ে দেয়। তো চলেন আমরা একটু সামনের দিকে আগাই। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা আপনাদের সবার কোনো কাজে আসে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার সাথেই থাকবেন, আর শেয়ার ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর এই যে এখানে দেখতে পারতেছেন, এখানের কাজ হলো এই জায়গাটায় আপনি করে গ্লাস মার্কিং করে গ্লাস মার্কিং করা শেষ হলে এই যে মেশিনটা দেখতে পারতেছেন দর্শক, এখানে কাজ হলো মেশিনের কাজ। এখানে মূলত কাজ হচ্ছে এখানে গ্লাস ছিদ্র করা হয়। এই যে গ্লাস ছিদ্র করা হয়, গ্লাস ছিদ্র করতেছে দেখেন মেশিনের সাহায্যে। এখানে হাতের কাজ খুবই কম, গ্লাস ছিদ্র হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরুন, ছিদ্র করাটা দেখতে পারবেন। ওই যে দেখছেন ছিদ্র হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আমরা নিজেরা যারা হাতে ফুটো করি মাঝে মাঝে, তো খুব এত অল্প সময় হয় না, আরও দেরি হয়। তারপরে দর্শক এখানে আরেকটা জায়গা আছে, এই যে এই জায়গাটি আপনারা দেখবেন। এখানে গ্লাস সিদ্ধ করার পরে কিছু কাটিং কুটিং করা লাগলে এখানে কাটিং কুটিং করা শেষ হলে এইখানে যে মেশিনটা দেখতে পারতেছেন আপনারা দর্শক, এই মেশিনের সাহায্যে গ্লাস পরিষ্কার করা হয়। ওয়াশ মানে গ্লাসটা এখান থেকে ঢুকিয়ে দেবে, ওই যে গ্লাসটা ভিতরে ঢুকে যাচ্ছে, এই প্রান্ত থেকে ঢুকে ওই প্রান্ত থেকে বের হবে। গ্লাসটা সম্পূর্ণ ওয়াশ হয়ে গ্লাসটা সুন্দরভাবে বের হয়ে যাবে। চলুন আপনাদের দেখাই গ্লাসটা কতটুক এবং কিভাবে ওয়াশ হয়ে কোন দিক দিয়ে বের হলো। কি অত্যাধুনিক জিনিস এখন আমাদের বাংলাদেশে চলে আসছে দর্শক, দেখছেন? এই যে গ্লাসটা এখান থেকে বের হবে, ওয়াশ শেষ হলে ভিতরে মাঝখানের যে জায়গাটুকু ওখানে গ্লাস ওয়াশ করতেছে। গ্লাস ওয়াশ শেষ হলে এখন এইখান থেকে গ্লাস বের হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন গ্লাস বের হয়ে গেছে। দর্শক আবারও বলি, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন। আর এই যে মেশিনটা দেখতে পারতেছেন, এটা হলো টেম্পার করার মেশিন। আমরা যেটা বলি টেম্পার করা থাকে গ্লাস, অনেক সময় বলি না যে টেম্পার গ্লাস, মূলত এটা হচ্ছে টেম্পার মেশিন। এইখান থেকে যে গ্লাসগুলো সাজিয়ে রাখছে, ওই মাঝখানে গ্লাস টেম্পার হচ্ছে আগুনের হিট দিয়ে। এই যে এইটার ভিতরে আপনার গ্লাস হিট হয়ে থাকে, হিটে টেম্পার হয়ে ওই প্রান্ত থেকে বের হবে। চলুন আমরা ওই প্রান্ত যাই।
ওই প্রান্ত থেকে দেখবেন সম্পূর্ণ গ্লাস টেম্পার হয়ে বের হয়ে আসছে। ওই যে দেখেন আগে যে গ্লাস দিয়েছিল ওই গ্লাসগুলো এখন এখান থেকে বের হয়ে আসছে সব টেম্পার। আর এত পরিমাণ হিট আগুনের যা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো দর্শক আবারও বলি আমি, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে, আমরা আগে জানতাম না যে এখানে একটা ফ্যাক্টরি আছে, আমি তো আজকে নতুন আসলাম এখানে। তো এরকম আমার মতো আরও অনেক লোক আছে যারা এখানে দেখে আসতে পারবে। উত্তরপাড্ডা বাস স্ট্যান্ড থেকে রিক্সাতে বললে চলে আসতে পারবেন। নতুন বাজার দিয়া আসলেও, আর নতুন বাজার 100 ফিট দিয়ে আসলেও আসতে পারবেন। তো আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।